নমস্কার, কেমন আছেন সবাই? গল্প উইথ সমুর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি দাঁড়ান, পৌঁছে আপনাদের দেখাচ্ছি। বর্মশাই আর বর্দার সাথে চলে এসেছিলাম গরু দেখতে। আজ মা ভগবতীকে ঘরে নিয়ে যাব। গরুগুলো অনেক দূর থেকে আসে, তাই ভালোভাবে দেখে নেওয়াটাই ভালো হয়। এবারে যে দুটো গরু এসেছিল দুটোই কিন্তু ছিল কালো রঙের আর বেশ ভালো। বাছুরটা দেখুন কি সুন্দর না, কপালের সাদা রঙের ছাপটা পুরো টিপের মতন লাগছে আর বাছুরটাকে আরো সুন্দর করে তুলছে। এই হলো অপর একটি গরু। এই গরুটাকেও কাকু হাঁটিয়ে দেখিয়ে দিচ্ছে। এই গরুটাও কিন্তু বেশ ভালো জাতের, আর এই কালো বাছুরটা হলো এই গরুটারই, কিন্তু আমরা প্রথমের গরুটাই নেব। তাই কাকুর সাথে কথাবার্তা বলে চলে যাচ্ছি। কাকু গরুটাকে বাড়িতে পৌঁছে দেবে। বাড়ি ফিরে আপেল কাটতে বসে পড়েছি। আজ প্রিন্সকে একটু আপেল সিদ্ধ করে দেব। এই আপেলের সাইজটা দেখুন কত ছোট, কিন্তু এই ছোট আপেলগুলো খেতে বেশ মিষ্টি হয়। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আপেলগুলো কাটা হয়ে গিয়েছে। আপেলগুলোকে ধুয়ে প্রেসারে বসিয়ে দিই, এক দুটো সিটি পড়লেই ব্যাস সিদ্ধ হয়ে যাবে। তারপরে মিক্সিতে আপেলটাকে গ্রাইন্ড করে নেব। আপেলটাকে গ্রাইন্ড করে নিয়েছি, এবার আপেলটা ঠান্ডা হোক। এদিকে দেখুন গৌমাতাও ঘরে চলে এসেছে। আগে গৌমাতাকে ঘরে তুলে নিই, তারপরে আপেল সিদ্ধটা প্রিন্সকে খাইয়ে দেব। ততক্ষণে আপেল সিদ্ধটাও ঠান্ডা হয়ে যাবে। গৌমাতাকে ঘরে নিয়ে আসলে কিছু নিয়ম থাকে যেগুলো পালন করে নিতে হয়। প্রথমে এই যে হলুদ জল দিয়ে বর্দা পাটা ধুইয়ে দিল, দিয়ে এবার মাথায় সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে। তারপরে সরষের তেল নিয়ে মাথায় বুলিয়ে দিবে। একইভাবে আমি বাছুরটার পা হলুদ জল দিয়ে ধুইয়ে দিয়ে কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি। এরপরে সরষের তেল ভালোভাবে নিয়ে মাথায় লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু বাছুরের ঠান্ডাও কম লাগে। এই যে দেখুন প্রিন্সটাও চলে এসেছে। এসেই কিন্তু বাছুরের কাছে বারবার যাচ্ছে, বাছুরটার গায়ে হাত দিচ্ছে আর ছুটে পালিয়ে আসে। এই দেখুন বাছুরটা যে দেখে অবস্থাটা একবার খুব ভয় পেয়ে গেছে। আর বেশি দেরি না করে আপেল সিদ্ধটা এবার ওকে খাইয়ে দিই। আপেল সিদ্ধটা খেতে কিন্তু ও বেশ ভালোই বাসে। আজ বিকেলে বাপের বাড়ি যাব, আর যেহেতু শীত পড়েছে প্রিন্সের ঠান্ডার জিনিসপত্র বেশ ভালোভাবেই প্যাক করে নিয়ে যেতে হবে। প্রিন্সের বাবা আবার আমাদের ছেড়ে এসে ক্যাফে ওপেন করতে যাবে। প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে, তারই সাথে আমরাও রেডি। এবার চলুন তাড়াতাড়ি বাইকে উঠে পড়ি আর রওনা দিই বাপের বাড়ির উদ্দেশ্যে। প্রতিবার মা বাড়ি আসলে প্রিন্সের মনটা কিন্তু খারাপ থাকে, কিন্তু এইবার মোটেও খারাপ থাকবে না। কেননা আমার দিদি ও তার বাচ্চারা এখানে আছে। সেখানে দুটো দাদাকে ছেড়ে আসলেও এখানে কিন্তু ওর কাছে একটা দাদা আর দিদি আছে, তাই সুন্দর ওদের সাথে খেলায় মেতে আছে। দেখুন ওর দাদার গেঞ্জিতে যে লাইটটা জ্বলে ওটা নিয়ে ও খুব ব্যস্ত আজকে। তবে যাই হোক, এইবারে ওর মামা বাড়িতে বেশ ভালোই লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।